বগুড়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10:30টায় প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সার্কিট হাউসে পৌঁছান। সকাল 6টা 10 মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়ক পথে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলা বগুড়ায় এটি তারেক রহমানের প্রথম সফর। সফরসঙ্গী হিসেবে তার স্ত্রী জুবাইদা রহমান সঙ্গে আছেন। বেলা 11টায় জেলা জজ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের উদ্বোধন এবং জেলা ও দায়রা জজের কনফারেন্স কক্ষে সারা দেশে একযোগে ই বেল বন্ড কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যেই বগুড়ায় পৌঁছে গেছেন আর তার বিভিন্ন কর্মসূচি সম্পর্কে জানাতে আমাদের সাথে সরাসরি বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, আপনি জানাবেন প্রধানমন্ত্রী বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন করার কথা রয়েছে, তার কর্মসূচি সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। ইতিমধ্যেই কিন্তু স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে নিয়ে হাসি মুখে সকলের সাথে হাত নাড়তে নাড়তে প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সার্কিট হাউসে কিন্তু পৌঁছে গেছেন। তিনি বগুড়ায় এসেছেন, আসার কথা ছিল সকাল 10:30টায়, কিন্তু নির্ধারিত সময়ের বেশ কিছু আগেই তিনি কিন্তু বগুড়ায় উপস্থিত হয়েছেন এবং কঠোর নিরাপত্তা বলয় ভেদ করেও বগুড়ার সাধারণ মানুষ কিন্তু তাকে একটি নজর দেখার জন্য শহরের 3 মাথা থেকে শুরু করে এই সার্কিট হাউস এলাকা পর্যন্ত রাস্তার দুই পাশে ভিড় জমায় এবং তারেক রহমানও বেশ সাবলীলভাবে তিনি এই এলাকার সন্তান, এই এলাকার মাটি ও মানুষের সাথে তার আত্মার সম্পর্ক দীর্ঘ বছর। তিনি এর আগে ভিন্ন পরিচয়ে আসলেও আজ কিন্তু দেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো তার এই পৈতৃক ভিটা বগুড়ায় কিন্তু তিনি এসেছেন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি কিন্তু সবার প্রথমেই আদালত প্রাঙ্গণে যাবেন। সেখানে আইনজীবীদের জন্য যে বার সমিতির ভবনটি রয়েছে সেটি উদ্বোধনের পাশাপাশি উদ্বোধন করবেন ই বেল বন্ড কার্যক্রমের। এর পরপরই দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে বগুড়াকে ঘোষণা এবং সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই আগমনকে ঘিরে ইতিমধ্যেই সার্কিট হাউসের আশেপাশে সকল জায়গায় নেতা কর্মীরা কিন্তু ভিড় করেছেন। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন, স্লোগান দিচ্ছেন। আসলে প্রধানমন্ত্রীকে এক নজর দেখার পরে তারা কিন্তু আরো ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু তারা তাদের ঘরের সন্তানকে বরণের যে প্রচেষ্টা আছে সেটি কিন্তু করছেন। এবং আপনি জানেন যে আজকে সারাদিনই কিন্তু একগুচ্ছ উন্নয়ন কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রী বগুড়ায় এসেছেন, যাবেন তার পৈতৃক ভিটা বাগবাড়িতেও। সব মিলিয়ে কিন্তু আসলে পুরো বগুড়ায় আজকে সাজ রব আমরা দেখতে পাচ্ছি। উৎসবের আমেজ সাধারণ মানুষের মাঝে, নেতাকর্মীদের মাঝে যে আনন্দ, উৎসব, উদ্দীপনা আমরা দেখছি, এটি কিন্তু আসলে সত্যি অন্যরকম একটি অনুভূতি। আসলে নিজেদের সন্তান আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের পৈতৃক ভিটায় আসলেন। তিনি যে হাসি মুখে বগুড়ার মানুষের সাথে কুশল বিনিময় করতে করতে আসলে বগুড়ায় আসলেন, প্রবেশ করলেন। আসলে এই দৃশ্য দেখেই আসলে বগুড়ার যে আপামর জনসাধারণ তাদের প্রত্যেকের আসলে বুক ভরে গেছে গর্বে। আমরা একটু চেষ্টা করব সাধারণ নেতা কর্মী এবং মানুষদের সাথে কথা বলার জন্য। প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুক্ষণ আগে আসলেন, তাকে দেখলেন, কেমন লাগছে আসলে? এই অনুভূতি তো বলার মতন না, মানে এক ঈদের আমেজ চলে আসছে বগুড়াবাসীর ভিতরে। আর আমরা অপেক্ষা করতেছি খুব তাড়াতাড়ি, আর অল্প কিছুক্ষণের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে সিটি কর্পোরেশন ঘোষণা হবে। এই অপেক্ষায় আমরা বগুড়াবাসী অধীর আগ্রহে অপেক্ষা করতেছি। ধন্যবাদ আপনাকে। আমরা একটু কথা বলবো, আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু জানার চেষ্টা করব। আমার সামনে উপস্থিত রয়েছেন জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ ইন্সপেক্টর ইকবাল বাহার। জনাব ইকবাল, কঠোর নিরাপত্তার বলয় তারপরেও হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রীকে দেখার জন্য ভিড় করেছে। আসলে কেমন লাগছে সব মিলিয়ে, আর আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত কেমন রয়েছে? ধন্যবাদ। জাতীয় নির্বাচনের পরে এই প্রথম প্রধানমন্ত্রী বগুড়া সফরে আসছেন। তারা আসা উপলক্ষে আইনশৃঙ্খলা
আমরা সর্বস্তরে আমরা এখানে নিরাপত্তা ব্যবস্থা আমরা জোরদার করেছি। আপনারা জানেন যে ইতিমধ্যে এসএফ আসছেন, পিজিআর আসছেন বাইরে থেকে, তারপর আমাদের জেলার যে আমরা জেলা পুলিশ, যাতে র্যাব, বিজিবি, আমরা সব মিলিয়ে আমরা আইন শৃঙ্খলা সর্বোচ্চটা করার জন্য আমরা চেষ্টা করছি। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন আসলে সাধারণ মানুষ থেকে শুরু করে সব জায়গায় আসলে প্রধানমন্ত্রীকে বরণের পর বগুড়ায় যেহেতু তিনি চলে এসেছে তার সহধর্মিণীকে নিয়ে, এরপরই কিন্তু একের পর এক আনুষ্ঠানিক কর্মসূচিগুলোতে তিনি অংশ নেবেন। এখন সেই প্রস্তুতিগুলোই চলছে প্রধানমন্ত্রীর আগমনের পর। এখন পর্যন্ত আমার কাছে এটি ছিল সর্বশেষ।